বন্ধুরা, আজকে 12 তারিখ। অলরেডি কালকে 11 তারিখ থেকে কিন্তু ত্রিবেণী কুম্ভ মেলা স্টার্টিং হয়ে গেছে অফিসিয়ালি। এটা কিন্তু শনিবার অর্থাৎ 14 তারিখ অবধি চলছে। 13 তারিখ কালকে মূল অনুষ্ঠান রয়েছে। এবার সেই পারপাসে এখানে যে আর ক্যাম্পটা রয়েছে একেবারে গঙ্গার ঘাটে, সপ্তর্ষি ঘাটের পিছনে, সেই ঘাটে দেখুন এখানে যজ্ঞ সভা হচ্ছে। বাইরের প্রচুর যারা আসে ঋষি মুনি, তারা দেখুন যজ্ঞঘাটে যজ্ঞ হচ্ছে। বিভিন্ন ধরনের বহু দূর থেকে প্রচুর মানুষজন সব এসছে। রীতিমতো এখন দুপুর বলে খুব ভিড়টা হয়নি, কিন্তু আশা করি যে বিকেলের দিকে অথবা সন্ধ্যের পর বা আগামীকাল কিন্তু ভয়ঙ্কর ভিড় হতে চলেছে এই মেলা। অতএব আপনারা যারা এখানে আসছেন তারা অবশ্যই আসুন, দেখুন, মেলা উপভোগ করুন এবং নতুন অভিজ্ঞতা অর্জন করে যান। কারণ এবছর কুম্ভ মেলা কিন্তু 5 বছরে পড়েছে, ঠিক আছে। মূলত আপনারা জানেন এই কুম্ভ মেলা এখানের পাশাপাশি অলরেডি কল্যাণীর যে ঘাটগুলো আছে শেখানো হচ্ছে, ওখানে ওদের মেলা 2 বছর। আর এখানে হুগলি জেলা প্রশাসনের তরফে যে মেলাটা হচ্ছে সেই মেলাটা অন্তত 5 বছর বয়স। এবং ধীরে ধীরে জিনিসটা যে আরও বেশি জনপ্রিয়তার দিকে যাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গ প্রশাসন বলুন, হুগলি জেলা লোকাল প্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, বা অন্যান্য যে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি, যাদের উদ্যোগে এই জিনিসগুলো হচ্ছে, রীতিমতো থাকা, খাওয়া, প্রসাদ, পায়খানা, বাথরুম সব রকমের পরিষেবাটা খুবই ভালো, দুর্ধর্ষ পরিষেবাটা দিচ্ছে। আশা করি আপনারা আসবেন, দেখবেন এবং একটা নতুন অভিজ্ঞতা অর্জন করে যাবেন। অনেক রকম পাগল নিয়ে মিলে আসছি। এটা মূলত দেখুন একটা অবাঞ্ছিত পরিত্যক্ত অংশ ছিল গঙ্গার পাড়ে। এগুলো ছিল প্রপারলি অংশটা কিন্তু ব্রিটিশদের টাইম থেকেই পরিত্যক্ত অবস্থায় ছিল। এখানে ঝোপঝাড়, বাগান, জঙ্গল হয়েছিল। সেই জায়গাটা প্রপারলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে, একেবারে যেহেতু একটা ঐতিহাসিক স্থান ত্রিবেণী, তাকে গণ্য করে জায়গাটাকে এত সুন্দর রকম বন্দোবস্ত করা হয়েছে। এবং আগামী দিনে এর লোকপ্রসার যে কোন দিকে যেতে চলেছে সেটা কিন্তু এখনকার পরিস্থিতি দেখলেই বোঝা যায়। সন্ধ্যের সময় কিন্তু এই চত্বরে আমরা পা অবধি দিতে পারি না।